hi to my new friend. Finally, আমরা যাচ্ছি with my boyfriend. ভাই ছিড়তেই তো পারছি না। এপিসোড এখন বন্ধ। কত জল। Guys, welcome back to my channel. Welcome to another vlog. So আজকে হচ্ছে 4th of July and finally আমরা যাচ্ছি ট্রিপে অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ডে তো খাটে দেখতেই পাচ্ছ সব জিনিসপত্র পুরো ছড়ানো। আমার প্যাকিং ডান, কয়েকটাই টুকটাক জিনিস আছে যেগুলো আমাকে এখন ব্যাগে ভরতে হবে অ্যান্ড তারপর আমাকে যেতে হবে ক্লাস। আর আমার বাস হচ্ছে রাত 8টায় অ্যান্ড ফাইনালি আমার অ্যাক্সিডেন্টের পর এটা আমার ফার্স্ট ট্রিপ। এখনও তোমরা দেখতে পাচ্ছ, হালকা হালকা দেখতে পাবে। তার মধ্যে সে হাই টু মাই পিম্পল। তো যাই হোক, অ্যান্ড এটা হচ্ছে আমার ফ্যামিলি ছাড়া একটা ট্রিপ উইথ মাই বয়ফ্রেন্ড, জাস্ট কিডিং, উইথ ফ্রেন্ডস। সো আমি ট্রিপে কী কী করবো, কীভাবে যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড চেষ্টা করবো আমি একটা ছোট বাজেট তোমাদের সাথে শেয়ার করার, যে আমার কোথায় কী খরচা হয়েছে। কারণ নর্মালি যখন আমি মা বাপির সাথে ট্রিপে যাই তখন আমি জানতেই পারি না কোনটা কত টাকা খরচা হচ্ছে, তাই আমি তোমাদের সেগুলো শেয়ার করতে পারি না। বাট এটা যেহেতু আমি একা যাচ্ছি তাই জন্য আমি তোমাদের চেষ্টা করবো সব ইচ অ্যান্ড এভরি ডিটেলস, এভরি ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমাদের যদি তোমরা যেতে চাও যাতে তোমাদের হেল্প হয় আর তোমার মানে একটা আইডিয়া হয়। তো পিছনে আমার সব কিছু এখন ছড়ানো রয়েছে। এখন আমাকে যেতে হবে ফার্স্টে ক্লাসে, দেন আমার বাস হচ্ছে 8টায়, আমি ঘর আসবো, দেন ওখান থেকে মানে ঘর থেকে আবার যাব। তো তখন আমি জানি টাইম হবে না, তাই জন্য আমি ইন্ট্রোটা এখনই শ্যুট করে নিলাম। আমি সব তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতেই, তাই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপর কিন্তু আরও ভালো ভালো ব্লগস আসবে। আমি প্রচণ্ড এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে। ফাইনালি আমরা 3-4 মাস ধরে প্ল্যান করছিলাম, বাট সামহাউ কিছু একটা দুটো প্রবলেম করে যাওয়াই হচ্ছিল না। ফাইনালি আজকে আমরা যাচ্ছি। সো আমি তো প্রচণ্ড এক্সাইটেড, তোমাদের সাথে সব শেয়ার করবো। তাই সব কিছু দেখতে হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোটো মতো বেল বাটনটাকে হিট করে দিও, যাতে আমি যখন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি জানি না আমি কোন দিকে আগে কথা বলছি, বাই দ্য ওয়ে অ্যাডজাস্ট। সো আমি এখনই রেডি হয়ে নেব, রেডি হয়ে একেবারে যাব ক্লাসে, যাতে ক্লাস থেকে আমি আসবো, ঘরে ব্যাগ নেবো অ্যান্ড বেরোবো। তো চলো, আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। এত তাড়াহুড়োতে এসছে, ভিডিওই করা হয়নি ভালো করে। লাস্ট ইয়ার আমি ইশিকা বাসেই গেছিলাম মন্দারমণি, আর আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তাই এই বছরও তাজপুর যাওয়ার জন্য আমি অন্য কোনো অপশন না দেখি আসানসোল টু দীঘা যে ইশিকা বাস, আমি ওই বাসেই টিকিট বুক করি অ্যান্ড যেটার ভাড়া আমার পড়েছিল স্লিপারে 860 টাকা উইথ ট্যাক্স। আর এটা টাইমিংটা বিশেষ করে এত ভালো, আমি অনায়াসে জব শেষ করেই যেতে পারি, আমার একটা দিন ওয়েস্ট হয় না। বাসটা ছাড়ে আসানসোল থেকে রাত 8টায়, আর আমরা নেমেছিলাম এবার বালিশায় আমাদের নামিয়ে দিয়েছিল ভোর 5টার সময়। দীঘায় হয়তো 5:30-6টায় নামায়, আমার ঠিক আইডিয়া নেই। তবে আগেরবার আমরা যেখানে নেমেছিলাম এইবার তার একটা স্টপেজ পর আমরা নেমেছি, কারণ আমরা এইবার গেছিলাম তাজপুরে। ঠিক রাত 12টার সময় বাসটা বিষ্ণুপুরে ডিনার করার জন্য একটা ভালো হোটেলেই দাঁড়ায়, যেখানে খাবারও কিন্তু ভালো। 12 o'clock midnight. Token number 127 একটু সকাও চাপে ভাই ছিড়তেই তো পারছি না। হাই, আমাকে তো মনে হচ্ছে আয়লা বয়ে গেছে আমার উপর দিয়ে। ছেড়ে দিচ্ছিল। শুয়ে পড়েছি গাইস, কিছু শোনা যাবে না, গালে আমার পিম্পল। 6
hours later. আমার আগের বারের আসানসোল টু মন্দারমণি ভিডিওটায় আমি এখনও রেসপন্স পাই, তাই জন্য এইবারও আর কি বানানো ভিডিওটা আমি জানি না কতটা কীভাবে বানাতে পেরেছি, তবুও যা বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি চেষ্টা করি জাস্ট একটু ইনফরমেশন দেওয়ার, কারণ যখন আমি যাওয়ার জন্য খুঁজি কোনো ভিডিও আসানসোল থেকে কোনো কিছু, এরকম ভালো ইনফরমেটিভ কোনো ভিডিওই পাই না। সেটাই কারণ হলো আমার ভিডিও বানানোর, কারণ আমরা যখন ইনফরমেশন খুঁজছিলাম তখন আমরা অন্য জায়গার ব্লগারদের ভিডিও দেখে জানতে পেরেছি যে বালিশায় নামতে হয়, মানে অন্য অন্য ভিডিও দেখে। দেন বালিশায় নামার পর বা তাজপুর মোড়ে নামার পর ওখান থেকে অটো টোটো পাওয়া যায়, ওখানে রিসর্টের নাম বললে ওরা ডাইরেক্ট পৌঁছে দেবে। আমার ব্লগের যা আমি কী করেছি ভগবান ভয় আমি আর সামনে যেতে পারছি না। খাও খাও। রাউলখোলা থেকে 10-15 মিনিট দূরে হচ্ছে বালিশাই। অ্যান্ড বালিশাইতে নেমে এই যে এখানে একটা বোর্ড টাঙানো আছে, এখানে সব ভাড়া কোথায় কত দূর পর্যন্ত সেগুলো দেওয়া আছে। এর বেশিও ওরা নেয় না, আবার এর কমেও ওরা নেয় না। এখান থেকে আমাদের রিসর্ট ছিল 15 মিনিট দূরে, আর আমাদের ভাড়া নিয়েছিল অটোতে 250 টাকা। জানি না টোটোতে কত নেবে, হয়তো সেমই। যেহেতু ভোরবেলা ড্রপ করছে তার জন্য নাকি 250 টাকা। আর ওরা একদম রিসর্টের ভিতরে আমাদের ঢুকিয়ে দিয়েছিল, মানে যেহেতু আমাদের রিসর্টের ভিতরটা অনেকটা হাঁটতে হয়, অনেকটা বড়, তোমরা ভিডিওটা আগে দেখলেই বুঝতে পারবে। তো একদম আমাদের অটো আমাদেরকে একদম রিসর্টের রিসেপশনের কাছেই নামিয়ে দিয়েছিল। রিসর্টের গেট খুলে নিয়ে আমরা চলে এসেছি। ফাইনালি এত কষ্ট করে পৌঁছে গেছি রিসর্টে। এখন বন্ধ, রিসেপশন এখন বন্ধ, আর আমরা চলে তো এসেছি, বাট এখন ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, আপাতত রিসর্টটা ঘুরে ঘুরে দেখি। বাই দ্য ওয়ে, আমাদের চেক ইন টাইম হচ্ছে কটা? 11টায় আমাদের চেক ইন টাইম, আর আমরা এখন কটা? 5:30 বাজে মনে হয়, আর আমরা চলে এসেছি। যাই হোক, বাই দ্য ওয়ে, এটা আমাদের রিসর্টে একটা লেক, আরেকটা লেক ওই দিকে আছে মনে হয়। এখানে বোটিংও করা যায়, ফিশিংও করা যায়। বাই দ্য ওয়ে, এটা আমার বান্ধবীর ব্যাগ যেটা আমি নিয়েছি, আর আমার ভারী ব্যাগটা বান্ধবীকে দিয়েছি কারণ ও আমার থেকে লম্বা। হোয়াট এভার। তো আমরা এখন রিসর্টে চলে এসেছি, আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। আর এর পরের ভিডিওতে থাকবে রিসর্টের অল ডিটেলস। তোমরা যদি জানতে চাও আমি কোথায় আছি তাহলে, আর রিসর্টের নাম কি, তাহলে আমাদের ভাই, তাহলে তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। বাই দ্য ওয়ে, আমাকে হোমলেস লাগছে দেখতে, নেভার মাইন্ড।